বন্ধুরা, আজকের পর্বে প্রথমে দেখানো হয় সাধু বাবা রোশনাকে তার আশ্রমে নিয়ে যায়। অপরদিকে দেখানো হয় আরণ্যক কমিশনারের সামনে লালনকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, রোশনাই তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি বাঁচব না। আদিত্য তখন আরণ্যককে বোঝায়, আমরা তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। রোশনাই যে কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তার বদলা আমাদের নিতে হবে। তাই এই কেসের বিচারই হবে রোশনাইয়ের মৃত্যুর প্রকৃত জাস্টিস। ওদিকে আবার দেখায় সাধু বাবা রোশনাইকে ভালো করে দেখে বলে, মেয়েটার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। তাই আশ্রমের একটি মেয়েকে রোশনাইয়ের পায়ের তলায় তৈলমর্দন করতে বলে। মেয়েটি রোশনাইয়ের পায়ে তৈলমর্দন করতে করতে বলে, মেয়েটি মরে গেছে বলে তো আমার মনে হয় না, ওর পায়ের তলা তো এখনো একটু গরম আছে। সাধু বাবা বলে, আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি মেয়েটি যাতে প্রাণে বেঁচে যায়। ওদিকে আবার দেখায় লালন ও আরণ্যককে বোঝাতে থাকে, আমি এখনো মিনিকে রোশনাইয়ের খবরটা দেইনি, ও যদি রোশনাইয়ের মৃত্যুর খবরটা জানে তাহলে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে। ছোট আরণ্যককে বলে, তুই এখনই হাল ছেড়ে দিস না, ইনভেস্টিগেশন তো চলছে, সব ঠিক হয়ে যাবে। কমিশনারও আরণ্যককে বোঝায়, তারপর আরণ্যক একটু শান্ত হয়। এরপর আবার দেখায় সাধু বাবা রোশনাইয়ের চোখে মুখে নাকে ফুল ও কাঠের টুকরো ছুঁয়ে মন্ত্র পড়ে আর জল ছিটায়। এরপর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, তুমি এই ফুলের মতো মেয়েটাকে কেড়ে নিও না, ওকে প্রাণে বাঁচিয়ে দাও, প্রাণে বাঁচিয়ে দাও ঈশ্বর। রোশনাইয়ের অনেক সেবা শুশ্রূষা করার পর রোশনাই আস্তে আস্তে চোখ খুলে। সাধু বাবা বলে, মেয়েটার প্রাণ আছে, আপনারা কেউ গরম দুধের ব্যবস্থা করুন। এরপর রোশনাইকে গরম দুধ এনে খাওয়ানো হয়। সাধু বাবা রোশনাইকে বলে, মা তুমি কে? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? রোশনাই কোনো কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে। একজন সাধু মা বলে, ও তো কোনো কথা বলছে না। সাধু বাবা বলে, আমার মনে হয় ওকে যখন গাড়িতে করে জলে ফেলে দেওয়া হয় তখন ওর মাথায় আঘাত পেয়েছে, হয়তো সবকিছু ভুলে গেছে, কিছু মনে করতে পারছে না। আপনারা সবাই একটু সরে যান, ওকে একটু বিশ্রাম নিতে দিন। আমার মনে হয় ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছে, এমনও হতে পারে ও কথা বলার মতো অবস্থায় নেই। সঠিক কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তবে আনন্দের কথা হলো ওর প্রাণটাও ফিরে পেয়েছে। এরপর রোশনাইকে বিশ্রাম করার জন্য শুইয়ে দেওয়া হয়। অন্যদিকে দেখা ছোট আরণ্যক, আদিত্য, লালন সবাই কমিশনারকে নিয়ে সুরঙ্গমার বাড়িতে যায়। সুরঙ্গমা ছোটকে বলে, তুমি পুলিশ কমিশনারকে নিয়ে আমাদের বাড়িতে এলে কেন? ছোট বলে, দেখুন, আমাদের সন্দেহর তালিকায় যারা যারা ছিল তাদের নাম আমরা পুলিশের কাছে জমা করেছি, পুলিশ বাকিটা দেখছে। পুলিশ কমিশনার সুরঙ্গমা আর গরিমাকে মোবাইল ফোন জমা দিতে বললে গরিমা কমিশনারকে বলে, এ ব্যাপারে আমাকে জড়াচ্ছেন কেন? কমিশনার বলে, আমরা কাউকেই ডাইরেক্টলি জড়াই না, কেউ যদি নিজে থেকে জড়িয়ে না পড়ে। এরপর পুলিশ ফোনগুলো জমা নিয়ে নেয় আর বলে, এরপরেও যদি অন্য সিম ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো। এরপর আরণ্যক গরিমাকে বলে, রোশনাই কি অপরাধ করেছিল যে ওকে তুমি একবারে শেষ করে দিলে? গরিমা বলে, শেষ করেছি মানে? কোথায়? ও কার সাথে ফুর্তি করতে গিয়ে জলে ভেসে গেছে তা কে জানে? আরণ্যক বলে, একদম বাজে কথা বলবে না, রোশনাইয়ের নামে একদম বাজে কথা বললে আমি সবকিছু ধ্বংস করে দেব। কমিশনার তখন গরিমাকে বলে, সন্দেহর তালিকায় আপনিও আছেন, তাই এই কেসের ব্যাপারে তদন্ত করতে গিয়ে যদি এখানে বারবার আসতে হয় তো আমরা আসব, আর যদি দরকার হয় আপনাদের নিয়ে যেতে তাহলে আমরা আপনাদের নিয়েও যাব। তো বন্ধুরা, এর পরের এপিসোডে কি হয় তা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।